ইংলিশে একটি প্রবাদ বাক্য আছে, ফ্রম দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, অর্থাৎ কড়াই থেকে আগুনে পড়ে যাওয়া। কড়াইয়ে ভাজা হচ্ছিল, এমনিতেই অবস্থা কাহিল, সেখান থেকে একেবারে আগুনে পড়ে যাওয়া, এবং আগুনে পড়ে যাওয়া মানে আরও ভয়ঙ্কর অবস্থা। এই প্রবাদ বাক্যটি মনে পড়ল কেন? কারণ 2 এপ্রিল 2026 সেনাপতি মঙ্গলের সঞ্চার হবে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। কুম্ভ রাশিতে দীর্ঘদিন রাহুর সঙ্গে অঙ্গারক যোগ সৃষ্টি করে অবস্থান করেছিল মঙ্গল। 2 এপ্রিল মীন রাশিতে গিয়ে যখন প্রবেশ করবে, তখন সেখানে শনির সঙ্গে অবস্থান হবে। সেই জন্যই ফ্রম দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। তো যথেষ্ট টার্বুলেন্ট, যথেষ্ট বিস্ফোরক, যথেষ্ট ডিফিকাল্ট একটা ট্রানজিট। কালপুরুষের দ্বাদশে 12th হাউস অফ দ্য জোডিয়াকে এই ট্রানজিট হচ্ছে। বহু রাশি লগ্নের জন্য যথেষ্ট ডিফিকাল্ট, সেই নিয়ে আমরা আলাদা আলোচনা করব। কিন্তু এই 2 এপ্রিলের একটা বিশেষ যে রক্ষা কবচ, সেটা হচ্ছে হনুমান জয়ন্তী তিথি। যে হনুমানজিকে, যে দেবতাকে আমরা মঙ্গলের জন্য এবং শনির জন্য যৌথভাবে আবাহন করে থাকি, বন্দনা করে থাকি, তার কাছে আমরা সমর্পণ করে থাকি। তো 1 এপ্রিল 2026 সকাল 7:06 পূর্ণিমা তিথি লাগবে, এবং 2 এপ্রিল সকাল 7:41 পূর্ণিমা তিথি সমাপ্ত হবে। এর মধ্যে অতি অবশ্যই আপনারা হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, বজরং বাণ, হনুমান বাহুক, যার যেটা প্রয়োজন আপনারা করবেন। অত্যন্ত কঠিন সমস্যার জন্য বজরং বাণ করবেন। শরীর স্বাস্থ্য, সুস্থতা, আরোগ্য লাভের জন্য হনুমান বাহুক করবেন। ইন জেনারেল হনুমান চালিসা 11 বার তো মিনিমাম। সুন্দরকাণ্ড একটা পাঠ পুরো টানা উইদাউট ব্রেক করবেন। তাছাড়া হনুমানজি যেহেতু রাম ভক্ত, সেই জন্য রাম রক্ষা স্তোত্র যেটা আছে সেটা অবশ্যই পাঠ করবেন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ, এটা অবশ্যই কিন্তু পাঠ করবেন।